প্রসিড করছি। কিন্তু আমার একটা জিনিস ভেবে খুব অদ্ভুত লাগছে যে তোমরা সিরিয়াসলি কেউ এই ক্যালকুলেশনটা বুঝতে পারছো না যে কি করে আলটিমেটলি ক্যালকুলেট করা হয়, যে ধরো তোমার ব্লাডে কতটা গ্লুকোজ আছে সেটা তুমি আলটিমেটলি কিভাবে ক্যালকুলেট করে বার করবে? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? ক্যালোরিমিটারের সাহায্যে কিভাবে করে বার করে? তোমরা তো করেছো, তোমরা তো প্র্যাকটিক্যালি পারফর্মও করেছো এটা। বলো কিভাবে ইউজ ইউজ করা হয়, কি কি পদ্ধতিতে বার করা হয়? হ্যাঁ, ভুলে গেছি স্যার। ভুলে গেছো? আচ্ছা, মানে ব্যাপারটা হচ্ছে তোমার প্রথম কথা হচ্ছে যে ব্ল্যাঙ্ক গুলো কেন ব্যবহার করতে হচ্ছে এটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। কারণ ধরো ওই যে 500 থেকে 570 গ্রিন ওই ওয়েভলেংথে, কিন্তু ব্যাপার হচ্ছে যে ওয়াটারও অ্যাবজর্ব করতে পারে, লেস লাইকলি ওয়াটার ওই জায়গায় অ্যাবজর্ব করে না। নেক্সট হচ্ছে যে রিএজেন্ট অ্যাবজর্ব করতে পারে, হাইলি লাইকলি, এবং করবেই। যে কোনো রিএজেন্টই তুমি গ্লুকোজ মাপার জন্য অ্যাড করে থাকো, সেটা কিন্তু তোমার যদি স্যাম্পেলে কোনো গ্লুকোজ না থাকে তাহলেও কিন্তু সেইটা কি হবে, তুমি তো স্যাম্পেলের মধ্যে রিএজেন্টসে তুমি 100 মাইক্রোলিটার ব্লাড প্লাজমা নিয়েছো সায়ন বিশ্বাসের থেকে, তাতে 1 ml তুমি একটা রিএজেন্ট দিয়েছো, দিয়ে কোনো কালার তৈরি হচ্ছে কিনা দেখবে। এবার ধরো ওর 100 মাইক্রোলিটার ব্লাড প্লাজমায় জিরো, কোনো গ্লুকোজই নেই, কিন্তু যে রিএজেন্টটা দিয়েছো সেইটা কিন্তু ওই 500 থেকে 560 ন্যানোমিটারে অ্যাবজর্ব করছে, ফলে তোমার কিন্তু একটা রিডিং দেখাবে। স্পেকট্রোফোটোমিটারের ক্ষেত্রে এই জিনিসটাকেই আমরা অটো জিরো করছিলাম, কিন্তু কলোরিমিটারের ক্ষেত্রে সেরকম তো অটো জিরো করার কোনো অপশন নেই। তো আমরা কি করব, আমরা এই যে দিয়ে যে মানে অপশন আছে, বাট আমরা যে কলোরিমিটার ইউজ করি সেখানে তো ওটা করা যাবে না। তো আমরা এক্ষেত্রে কি করব, এই যে রিয়েজেন্টের যে ব্ল্যাঙ্কটা সেটাকে কিন্তু আমার যে টেস্ট স্যাম্পলটা, মানে যেখানে ওর ব্লাডের একটা জায়গায় আমি শুধু জলের মধ্যে 100 এক ml রিয়েজেন্ট দিলাম, তার একটা ওডি পেলাম। আরেকটা জায়গায় আমি কি করলাম, সেটা হচ্ছে গিয়ে ওর ব্লাডটা নিলাম, নিয়ে তাতে 1 ml রিয়েজেন্ট দিলাম, দিয়ে তার একটা ওডি পেলাম। সে ওর ব্লাডের মধ্যে 1 ml রিয়েজেন্ট দিয়ে 10 মিনিট রাখার পর আমি ওডি পেলাম দিয়ে হচ্ছে 0.5। আর শুধু রিয়েজেন্ট 10 মিনিট রাখার পরে আমি যখন মাপলাম ওডি পেলাম দিয়ে হচ্ছে 0.2। তাহলে ওই 0.5 এর থেকে কিন্তু 0.2টা মাইনাস করবো, করলাম, করে 0.3 পেলাম, তাতে কি গেল? তাতে কিচ্ছু গেল এলো না, কারণ সেখান থেকে ওর ব্লাডে কতটা গ্লুকোজ আছে আমি মাপতে পারবো না। তাহলে আমার ওই ওর ব্লাডে কতটা গ্লুকোজ আছে সেটা মাপার জন্য কি করতে হবে? যেহেতু দেখো কলোরিমিটারের মেন ইউজই হচ্ছে এই ধরনের ক্লিনিক্যাল স্যাম্পলের এস্টিমেশন, তবে ল্যাম্বার্ট বিয়ার্স ল, যেটা তোমরা সারা জীবন করে এলে, ভেরিফিকেশন অফ ল্যাম্বার্ট বিয়ার্স ল, সেটাও কিন্তু কলোরিমিটার দিয়ে খুব ইজিলি করা যায়। দ্যাটস ভেরি ট্রু। সেটা হচ্ছে গিয়ে তাহলে এই যে এখানে আমি কি জিনিসটা কি দেখতে পাচ্ছি, যে আমাকে একটা স্ট্যান্ডার্ড দিতে হবে। আমি 100 মাইক্রোলিটার যখন একটা স্ট্যান্ডার্ড সলিউশন অফ গ্লুকোজ নিচ্ছি, স্ট্যান্ডার্ড সলিউশন অফ গ্লুকোজ কথাটার মানে কি? তার মানে হচ্ছে, আচ্ছা, তার মানে হচ্ছে গিয়ে, দেখতে পাচ্ছ তো সবাই স্ক্রিনে, স্ক্রিনে লেখা আছে কিন্তু হিসেবটা। হ্যাঁ স্যার। এখানে কি লেখা আছে? কনসেন্ট্রেশন অফ গ্লুকোজ ইন টেস্ট is equal to absorbance in test by absorbance in standard into concentration of standard। কিভাবে? না, আমার 100 mg পার ডেসিলিটার, 100 mg পার ডেসিলিটার মানে 100 mg পার 100 ml হচ্ছে গিয়ে আমার একটা স্ট্যান্ডার্ড গ্লুকোজ সলিউশন আছে। তার মধ্যে যখন আমি 1 ml রিয়েজেন্ট দিচ্ছি, কলোরিমিটারে অপটিক্যাল ডেন্সিটি দেখাচ্ছে গিয়ে হচ্ছে 0.4। রিয়েজেন্ট ব্ল্যাঙ্ক ফ্যাঙ্ক সব করার পর অপটিক্যাল, এবং এক্ষেত্রে রিয়েজেন্ট ব্ল্যাঙ্ক না করলেও চলবে কারণ এটা যেহেতু একটা প্রপোর্শন, তাহলে সেক্ষেত্রে আমার অপটিক্যাল ডেন্সিটি দেখাচ্ছে 0.4। মানে আমি
এমজি পার ডেসিলিটার বা 100 এমজি পার 100 ml এরকম নোন কনসেন্ট্রেশনের একটা গ্লুকোজ সলিউশন যখন 100 মাইক্রোলিটার নিচ্ছি এবং তাতে 1 ml রিয়েজেন্ট দিচ্ছি এবং আমি 10 মিনিট ওয়েট করে যাচ্ছি, তখন কি হচ্ছে না 10 মিনিট পরে আমি যখন কলোরিমিটারে রিডিং নিচ্ছি আমি দেখতে পাচ্ছি অপটিক্যাল ডেন্সিটি হচ্ছে 0.4। সিমিলারলি সায়ন বিশ্বাসের ব্লাড প্লাজমা আমি 100 মাইক্রোলিটার নিয়েছি, তাতে আমি 1 ml রিয়েজেন্ট দিয়েছি এবং 10 মিনিট পরে আমি রিডিং দেখছি গিয়ে হচ্ছে কলোরিমিটারে অপটিক্যাল ডেন্সিটি 0.2। তাহলে সায়ন বিশ্বাসের ব্লাড প্লাজমায় কতটা গ্লুকোজ আছে আমাকে কে বলবো? 50 mg/100 ml। অফকোর্স 50 mg/100 ml। আরে যদি 100 mg/100 ml 0.4 রিডিং দেয়, তাহলে 0.2 রিডিং কে দেবে? একেবারে ইউনিটারি মেথড, একক পদ্ধতি, 50 mg/100 ml। তাহলে আমার টেস্টের অ্যাবজর্বেন্স হচ্ছে 0.2, আমার স্ট্যান্ডার্ডের অ্যাবজর্বেন্স হচ্ছে 0.4। 0.2/0.4 কত হয় কে বলবে? তাকে আমি 1 নম্বরে এক্সট্রা দেবো না। 0.2/0.4 কত হয়? হাফ। হাফ ইন্টু দ্য কনসেন্ট্রেশন অফ দ্য স্ট্যান্ডার্ড, সেটা কত? 100 mg পার ডেসিলিটার বা 100 mg পার 100 ml। হাফ ইন্টু 100 mg পার 100 ml হচ্ছে 50 mg পার 100 ml। এইবারে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এখানে তুমি গ্লুকোজ সলিউশনটাও ইনিশিয়ালি 100 মাইক্রোলিটার নিয়েছিলে, ব্লাডটাও 100 মাইক্রোলিটার নিয়েছো, কিন্তু ধরো তুমি গ্লুকোজ সলিউশনটা নিয়েছিলে 100, ব্লাডটা নিলে 200, তখন সেই ডাইলিউশন ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তো দা কনসেপ্ট ইজ, আমার নোন কনসেন্ট্রেশনের একটা গ্লুকোজ সলিউশন আছে, তাতে রিয়েজেন্ট মিশিয়ে আমি কলোরিমিটারে যে অপটিক্যাল ডেন্সিটিটা পাচ্ছি, ওর ব্লাডের মধ্যে রিয়েজেন্ট মিশিয়ে আমি কলোরিমিটারে যে অপটিক্যাল ডেন্সিটিটা পাবো, দুটোর মধ্যে একটা রেশিও করলেই আমি পেয়ে যাব, সেটাকে যেই আমি মাল্টিপ্লাই করব আমার নোন সলিউশনের কনসেন্ট্রেশন দিয়ে। কারোর কোনো ডাউট আছে এই ব্যাপারে? না স্যার। না, ভেরি ইজি। এইভাবেই তোমরা গটফর্ড মেথডে মেজার করেছো কিন্তু ভুলে গেছো। এ হচ্ছে দীর্ঘদিন আর কি ইয়ে না করলে, পড়াশোনার সঙ্গে না থাকলে এরকম হয়। এরকম ল্যাম্বার্ট ডিয়াস লর ভেরিফিকেশনও এখানে বলা আছে, ওই সেম ভাবে আর কি, যে তুমি 490 ন্যানোমিটারে বিভিন্ন ওডি পাচ্ছ, হ্যাঁ, কোবাল্ট অ্যাসিটেটের ডিফারেন্ট কনসেন্ট্রেশনের জন্য। সো ইউ ক্যান স্টাডি দিস, আমি এটা আর বলবো না, কারণ ভেরিফিকেশন অফ ল্যাম্বার্ট ডিয়াস ল করতে করতে বোধহয় তোমরা টায়ার্ড হয়ে গেছো, যে একটা অ্যাক্সিসে তোমরা পুট করছো গিয়ে হচ্ছে এক্স অ্যাক্সিসে কনসেন্ট্রেশন আর ওয়াই অ্যাক্সিসে অ্যাবজর্বেন্স, এবং ইউ উইল গেট আ স্ট্রেট লাইন পাসিং থ্রু দা অরিজিন। ওয়াই অ্যাক্সিসে অ্যাবজর্বেন্স, এক্স অ্যাক্সিসে কনসেন্ট্রেশন, ইউ উইল গেট আ স্ট্রেট লাইন পাসিং থ্রু দা অরিজিন। তো এখানে তুমি সিম্পলি ওই কনসেন্ট্রেশন অফ কোবাল্ট অ্যাসিটেট নিচ্ছ, আর কোবাল্ট অ্যাসিটেটের ওডি তুমি মাপছো গিয়ে হচ্ছে 490 ন্যানোমিটার, ঠিক আছে? তো তুমি দেখছো যে কনসেন্ট্রেশন যখন 0 তখন ওডি কত, কনসেন্ট্রেশন যখন 15 mg/6 ml তখন ওডি কত, 30 mg/6 ml। তো বোঝাই যাচ্ছে মোটামুটি স্ট্রেট লাইন ফলো করছে, 15 হলে 0.03, 30 হলে তার ডাবল 0.06, 60 হলে আবার এটার ডাবল 0.12। তো ইটস লাইক দ্যাট। হ্যাঁ, এইভাবে সিম্পলি যেভাবে তুমি স্পেকট্রোফটোমিটার দিয়ে ভেরিফাই করেছো, সেইভাবে কিন্তু তুমি কলোরিমিটার দিয়েও করতে পারো। তো দিস ইজ অল অ্যাবাউট কলোরিমেট্রি। একটা জিনিস যেটা সৌরদীপ বলছিল, সেটার ব্যাপারে দেখো, ওই হোয়াইট পয়েন্ট থেকে এইটা যতটা সিমেট্রিক কালার, তার অপোজিটে ওইটাও কমপ্লিমেন্টারি কালারটাও হোয়াইট পয়েন্ট থেকে ততটাই সিমেট্রিক হতে হবে, এই কনসেপ্টে না গিয়ে আমি তোমাকে একটা কালার হুইল দেখাই। এইটাকে বলে গিয়ে হচ্ছে একটা কালার হুইল, ঠিক আছে? এইটাকে বলে গিয়ে হচ্ছে, সরি, এইটা হচ্ছে গিয়ে একটা কালার হুইল। এই কালার হুইলে এইগুলো হচ্ছে যেগুলো ডায়ামেট্রিক্যালি অপোজিট আছে, সেগুলো হচ্ছে গিয়ে কমপ্লিমেন্টারি কালার। মানে আমার সলিউশনটা যদি রেড হয়, তার মানে রেড কে ও কিন্তু ট্রান্সমিট করছে, এবং ও সেটার কমপ্লিমেন্টারি কালার গ্রিন কে কিন্তু অ্যাবজর্ব করবে। ফলে আমি কিন্তু গ্রিন কালারের ফিল্টার লাগাবো। এখন আর হাতে করে ফিল্টার দিতে হয় না, এখন এরকম থাকে, তুমি যেটা সেট করবে ঘুরে গিয়ে সেই ফিল্টারটা লেগে যাবে।
আমি গ্রিন কালারের ফিল্টার লাগাবো। ও যদি সলিউশনটা যদি অরেঞ্জ কালারের হয়, তার মানে ও অরেঞ্জকে ট্রান্সমিট করছে, তাই আমি ওটাকে অরেঞ্জ দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে ও ম্যাক্সিমাম অবজার্ভ তার কমপ্লিমেন্টারি কালার ব্লুতে করবে। তাহলে আমি ব্লু কালারের ফিল্টার লাগাবো। ব্লু কালারের ফিল্টার লাগানোর কথাটার মানে কি? ব্লু কালারের ফিল্টার লাগানোর কথাটার মানে হচ্ছে এই ফিল্টারটার সাহায্যে শুধু ব্লু কালারের মনোক্রোম্যাটিক লাইট পাস হবে, এবং অন্যান্য যে লাইট আছে, পলিক্রোম্যাটিক লাইট যার প্যারালাল বিম এই কন্ডেন্সিং লেন্স তৈরি করেছে, সেই লাইট গুলো কিন্তু অ্যাবজর্ব হয়ে যাবে। ওকে, এবার এই কমপ্লিমেন্টারি কালার কেন, এটা একটা খুব ডিফিকাল্ট কনসেপ্ট, ফিজিক্সের কনসেপ্ট। বাদ একটা হোয়াইট পয়েন্ট থাকে, সেই হোয়াইট পয়েন্টের থেকে যে দুটো কালার দুটো অপোজিট ডাইরেকশনে ইকুয়াল সিমেট্রিক্যাল ডিস্টেন্সে থাকে, সেইগুলো হচ্ছে কমপ্লিমেন্টারি কালার। বাট লেটস নট গো ইনটু দ্যাট। এই কালার হুইলটা মাথায় রাখবে একটু। হ্যাঁ, কালার হুইলটা মাথায় রাখারও কোনো দরকার নেই, এগুলো কোনো মুখস্থ করার জিনিস নয়। এই হুইলে ডাইমেট্রিক্যালি অপোজিট কালার গুলো হচ্ছে কমপ্লিমেন্টারি কালার। সোজা কথা হচ্ছে, একটা সলিউশন যদি ইয়েলো হয়, তার মানে সেই ইয়েলোকে ট্রান্সমিট করছে, সেক্ষেত্রে দিস ইজ প্রুভ যে সে অলরেডি প্রুভড এবং এস্টাবলিশ যে সে ভায়োলেটকে প্রচুর অ্যাবজর্ব করবে। তাহলে আমি একটা ভায়োলেট ফিল্টার লাগাবো, যেটা ভায়োলেট লাইটকেই শুধু পাস করতে দেবে, বাকি সব কালারকে ব্লক করে দেবে। এইবারে বলো, কারোর কি কোনো ডাউট আছে এই কলারিমেট্রি নিয়ে? স্যার যেটা কালার চার্ট দেখালেন না, হ্যাঁ, ওই ওই কালার চার্টটা একবার কালার করেন। চার্টটা, হ্যাঁ, কালার চার্ট না, এটা হচ্ছে মানে যে কমপ্লিমেন্টারি লেখা আছে, কালারের একটা হুইল। হ্যাঁ, না হুইলটা না, হ্যাঁ, হুইলটা না এইটা স্যার, এই এইটা যে এইটা, হ্যাঁ পরেরটা হ্যাঁ পর। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এইখানে যে কালার অফ সলিউশন গ্রিন ইয়েলো দিয়েছে, ওখানে তাহলে তো মানে ওখানে তো দেখলাম যে ইয়েলোর অপোজিটে ভায়োলেট আছে, তাহলে গ্রিন হলেও ভায়োলেট দিব? না না, আমি মানে তোমাকে সলিউশনের একটা আমি কালারটা আমি ঠিক। আমি 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 বলছি। এইখানে তুমি দেখছো যে ইয়েলোর অপোজিটে ব্লু আছে, ঠিক আছে? এবার তুমি যদি এইখানে দেখছো যে ইয়েলোর অপোজিটে ভায়োলেট আছে, আমি এক minute। আচ্ছা, এখানে ইয়েলোর অপোজিটে ভায়োলেট আছে, ঠিক আছে? এইটাই তোমার ডাউট তো। দেখো, দা হ্যাঁ। পয়েন্ট ইজ যে ওরকম স্যাক্রোস্যাঙ্ক্ট নয় ব্যাপারটা। মানে যদি গ্রিন ইয়েলো এরকম কালার হয়, আমরা ভায়োলেট ফিল্টার ইউজ করি। হ্যাভিং সেড দ্যাট, যদি ইয়েলো কালার হয় তাহলেও তুমি ভায়োলেট ফিল্টার ইউজ করতে পারো। ভায়োলেট আর ব্লু খুব কাছাকাছি, তুমি এখানে দেখো 400 থেকে 420, 420 থেকে 500। তো ধরো তোমার যদি কোনো একটা জিনিস সে ইয়েলো কালারের আছে, হ্যাঁ, এখানে ইয়েলোর এগেনস্টে তোমার কি দেয়া আছে? ইয়েলোর এগেনস্টে তোমার দেয়া আছে কি হচ্ছে ভায়োলেট। তাহলে তুমি যদি 415 মাপো সেটা ভায়োলেট, তাতে কোনো অসুবিধে নেই। এই যে এই যে হুইলটা দেয়া আছে, এই হুইলটা হচ্ছে গিয়ে তোমার একটু ক্রুড হুইল। এখানে যে ওয়েভলেংথ গুলো দেয়া আছে সেগুলো হচ্ছে আরেকটু অ্যাকিউরেট ওয়েভলেংথ, ঠিক আছে? এইখানে যেটা দেয়া আছে সেটা হচ্ছে একটু ক্রুড হুইল, এইখানে যেটা দেয়া আছে সেগুলো হচ্ছে একটু ইয়ে ওয়েভলেংথ। মানে আমি তোমাকে আবার বলছি ব্যাপারটা, তুমি যেটা পয়েন্ট আউট করছো যে এখানে ওখানে তো ইয়েলোর এগেনস্টে ভায়োলেট দেয়া আছে, কিন্তু এখানে তো গ্রিন ইয়েলোর এগেনস্টে ভায়োলেট, ইয়েলোর এগেনস্টে ব্লু। ইটস নট অ্যাবাউট দ্যাট, ইটস অ্যাবাউট দ্য ওয়েভলেংথ। তুমি যদি সলিউশনটাকে ইয়েলো দেখো, ও মোটামুটি 410 থেকে 440-50 অব্দি খুব ভালো অ্যাবজর্ব। তুমি যদি একটা সলিউশনকে ইয়েলো দেখো, ও 410 থেকে 440-50 অব্দি খুব ভালো অ্যাবজর্ব করে। ফলে সেই ক্ষেত্রে তুমি ভায়োলেট ফিল্টার বা ব্লু ফিল্টার যে কোনো ইউজ করতে পারো। তুমি যদি একটা সলিউশনকে গ্রিন ইয়েলো দেখো, ও 405 থেকে 425 অব্দি খুব ভালো অ্যাবজর্ব করতে পারে। সেই ক্ষেত্রে ইটস ওয়ার্থ ইউজিং আ ভায়োলেট ফিল্টার, ঠিক আছে? তুমি যদি একটা সলিউশনকে রেড দেখো, তাহলে তুমি বলছো যে বা তুমি যদি একটা সলিউশনকে এখানে বলছো যে গ্রিন দেখো, তাহলে তুমি বলছো যে রেড ওয়েভলেংথে, কিন্তু অ্যাকচুয়ালি তুমি যদি একটু ব্লু গ্রিন দেখো, সেটাও কিন্তু রেড ওয়েভলেংথে খুব ভালো অ্যাবজর্ব করে। সো আর ইউ গেটিং মাই কনসেপ্ট? ইটস অ্যাবাউট দ্য ওয়েভলেংথ। হ্যাঁ স্যার, মানে ঠিক আছে। এখানে খালি তোমার 6টা কালার আছে, কিন্তু অ্যাকচুয়ালি তো 6টা কালার নয়, অনেক ভ্যারিয়েন্ট আছে, গ্রিন ইয়েলো, ইয়েলো, গ্রিন ব্লু, গ্রিন, ঠিক আছে?
তো এইখানে একটু সেই জন্য ওভারল্যাপিং হয়ে যাচ্ছে, মানে ইয়েলোটা তোমার ওই মোটামুটি 410 বা 415 থেকে 440-45 অব্দি, ফলে ভায়োলেট ফিল্টারেও হবে, ব্লুতেও হবে। যেহেতু বেশিটা ব্লু রেঞ্জে আছে সেই জন্য এই ব্লুতে বলা আছে। ঠিক আছে, ঠিক আছে। এইখানে হয়তো আরেকটু বেশি তোমার ব্যাপারটা ক্লিয়ার হবে। ওই যে বলছিলাম না, রেড কে খুব ভালোই ব্লুইশ গ্রিনও অ্যাবজর্ব করতে পারে, গ্রিনিশ ব্লুও পারে। ইটস কমপ্লিটলি অ্যাবাউট। তো ওইটা নিয়ে বেশি মাথা ইয়ে করার কোনো দরকার নেই। বাট হ্যাভিং সেড দ্যাট, এরকম কখনোই হবে না যে তুমি যদি একটা সলিউশনকে ইয়েলো দেখো সেটার জন্য তোমার রেড ফিল্টার ব্যবহার করা হবে, সেটা কখনোই হবে না। কারণ এখানে কোনোভাবেই ইয়েলোর অপোজিটে কিন্তু রেড আসছে না, ইয়েলোর অপোজিটে কিন্তু রেড আসছে না, সেটা কখনোই কিন্তু হবে না। তো দিস ইজ দ্য কনসেপ্ট অফ কমপ্লিমেন্টারি কালার। এইটা হচ্ছে একেবারে স্যাক্রোস্যান্ট টেবিল। তুমি যদি ইয়েলো দেখো ব্লু ইউজ করো, একটু গ্রিন ইয়েলো দেখলে ভায়োলেট ইউজ করো, এইভাবে তোমাকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। আর কারুর কোনো ডাউট? সুপর্ণা, ল্যাম্বার্ট-বিয়ার্স ল নিয়ে কোনো ডাউট নেই তো? তোমাদের ম্যাক্সিমাম পড়া না স্যার, হ্যাঁ ওটা তো আগেই পড়েছিলাম। আগেই একবার না বাচ্চারে পড়েছে, একবার ফার্স্ট সেমেস্টারে প্র্যাকটিক্যালে, একবার থার্ড সেমেস্টারে থিওরিতে। এখন যখন তোমরা আবার স্পেকট্রোস্কোপি পড়ছো ইউভি ভিজিবল, যদি আমার পাঠানো ভিডিওগুলো দেখে থাকো, কেউ দেখোনি, কেউ দেখেছো আমার পাঠানো ভিডিওগুলো? হ্যাঁ স্যার। তাহলে সেখানে আরেক রাউন্ড ল্যাম্বার্ট-বিয়ার্স ল পড়েছো, তাহলে ল্যাম্বার্ট-বিয়ার্স ল, এই নিয়ে চিন্তা করে লাভ নেই। এবার দুদিনের ব্রেক, এরপরে আমরা মিট করব গিয়ে হচ্ছে ওয়েডনেসডেতে। ওকে, ওয়েডনেসডে তাহলে সকালবেলা 11 o'clock অ্যারাউন্ড কিন্তু আমরা মিট করব। ওয়েডনেসডে মর্নিং 11 o'clock। ফাইন, ওকে, উই এন্ড হিয়ার। আমি এইগুলো দিয়ে দিচ্ছি।